আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের করাবো ক্লাস 7-এর গণিত বইয়ের কষে দেখি 9-এর 4 দাগের অঙ্কগুলি। এর আগে আমি তোমাদেরকে 1, 2 এবং 3 নম্বরের অঙ্কগুলি করিয়েছি। তোমরা ভিডিওটি প্লিজ দেখে নেবে। আজ আমি তোমাদেরকে করাবো 4-এর দাগের অঙ্কগুলি। তাহলে তোমরা ভিডিওটি পুরো মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটি শুরু করি। দেখো 4 নম্বরে কি বলেছে, নিচের আঁকা ত্রিভুজগুলির প্রত্যেক ক্ষেত্রে কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তি সহ লিখি। আমি তোমাদেরকে অঙ্কগুলি খুব সহজে বোঝানোর চেষ্টা করব, তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো। দেখো এখানে 1 নম্বরে কি আছে, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ, দুটি ত্রিভুজ দেওয়া আছে এবং দুটি ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্যগুলি দেওয়া আছে। তাহলে দেখো এই ত্রিভুজটাকে যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে দেখো এখানে এর বিসি বাহুর সঙ্গে এর ডিই বাহু সমান হবে এবং এর এবি বাহুর সঙ্গে এর ডিএফ বাহু সমান হবে এবং এর এসি বাহুর সঙ্গে এর ইএফ বাহু সমান হবে। তাহলে এই ত্রিভুজ দুটির এই বাহুর দৈর্ঘ্যগুলি সবগুলি সমান, তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে সর্বসমতার এখানে দেখো 1 নম্বর শর্ত অনুসারে কি বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা বাহু 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 বা এস 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 শর্ত বলবো। তাহলে দেখো এখানে এই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই এই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, দেখো দেখো 4-এর 1 নম্বর, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে এবি সমান ডিএফ সমান 5 সেমি, বিসি সমান ডিই সমান 6 সেমি এবং এসি সমান ইএফ সমান 7 সেমি। তাহলে অতএব সর্বসমতার এস 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 শর্তানুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। 2 নম্বর অঙ্কটিতে দেখো, ত্রিভুজ পি কিউ আর এবং ত্রিভুজ জি এইচ আই এর মধ্যে পি কিউ সমান এইচ আই এবং কোণ পি কিউ আর অর্থাৎ এই কোণটা সমান কোণ জি আই এইচ এবং কিউ আর সমান জি আই। তাহলে দেখো সর্বসমতার এস এ এস শর্ত অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম। দেখো এখানে কি বলা হয়েছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু বা এস এ এস শর্ত বলবো। তাহলে দেখো এখানে কিভাবে আমরা উত্তরটা লিখেছি। দেখো 2 নম্বর অঙ্কটাতে ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ জি এইচ আই এর মধ্যে পি কিউ সমান এইচ আই সমান 5.5 সেমি, কোণ পি কিউ আর সমান কোণ জি আই এইচ সমান 60 ডিগ্রি, কিউ আর সমান জি আই সমান 8.2 সেমি। তাহলে দেখো এখানে সর্বসমতার এস এ এস অর্থাৎ বাহু কোণ বাহু শর্তা অনুযায়ী দেখো এখানে বাহু দুটি সমান আছে দুটি ত্রিভুজের এবং দুটি ত্রিভুজের কোণগুলিও সমান। তাহলে এখানে সর্বসমতার এস এ এস শর্তা অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ জি এইচ আই। 3 নম্বর অঙ্কটাতে দেখো, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে এসি সমান ডিই। দেখো এসিটাও 4 সেমি এবং ডিইটাও 4 সেমি এবং কোণ এ সি বি সমান কোণ ই ডি এফ।
দেখো দুটি কোণেই 30 ডিগ্রি, তাহলে কোণ দুটিও সমান। এবং বিসি সমান ডিএফ, এই দুটি বাহুই দেখো 3 সেমি করে আছে, এটাও 3 সেমি এবং এটাও 3 সেমি। তাহলে এই ত্রিভুজটাকে যদি একটু ঘোরানো হয়, তাহলে দেখো এই ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে দেখো এখানে ত্রিভুজ দুটির দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণগুলিও সমান। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব? দেখো, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এর মধ্যে এসি সমান ডিই সমান 4 সেমি, কোণ এসিবি সমান কোণ ইডিএফ সমান 30 ডিগ্রি, বিসি সমান ডিএফ সমান 3 সেমি। তাহলে দেখো এখানে দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি করে কোণ সমান। দেখো কি বলেছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপের সমান হলে তাকে আমরা বাহু কোণ বাহু বা SAS শর্ত বলবো। তাহলে এখানে দেখো দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং ত্রিভুজ দুটির অন্তর্ভুক্ত কোণগুলিও সমান। তাহলে আমরা বলতে পারি সর্বসমতার SAS শর্তা অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এরপর দেখো 4 নম্বরে কি বলেছে, দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে কোণ এবিসি অর্থাৎ এই বি কোণটা সমান কোণ ডিএফই অর্থাৎ এফ কোণটা। দেখো এই কোণ দুটি সমান এবং অতিভুজ এসি, দেখো এখানে অতিভুজ এসি এটাও 7 সেমি সমান এর অতিভুজটা দেখো ডিই এটাও 7 সেমি। তাহলে এর অতিভুজের সঙ্গে এর অতিভুজও সমান এবং এর এবি বাহুর সঙ্গে এর ইএফ বাহু সমান। তাহলে এখানে দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে আমরা সমকোণ অতিভুজ বাহু বা RHS শর্ত বলবো। তাহলে দেখো এখানে দুটি ত্রিভুজের এই কোণগুলি 90 ডিগ্রি করে, অর্থাৎ এটাও সমকোণী ত্রিভুজ এটাও সমকোণী ত্রিভুজ এবং দুটি ত্রিভুজের অতিভুজগুলিও সমান এবং দুটি ত্রিভুজের দেখো এখানে একটি করে বাহুর দৈর্ঘ্য সমান, এর এবি বাহুর সঙ্গে এর ইএফ বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে দেখো আমরা উত্তরটা কীভাবে লিখব, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে কোণ এবিসি সমান কোণ ডিএফই সমান 90 ডিগ্রি, অতিভুজ এসি সমান অতিভুজ ডিই সমান 7 সেমি, এবি সমান ইএফ সমান 5 সেমি। অতএব সর্বসমতার RHS শর্তা অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এরপর 5 নম্বর অঙ্কটিতে দেখো কি বলেছে, দেখো এখানে এই দুটি ত্রিভুজের মধ্যে কোণ এবিসি এবং এখানে কোণ ডিএফই এই দুটি কোণ সমান এবং কোণ বিসিএ অর্থাৎ এই সি কোণটা এবং কোণ ইডিএফ অর্থাৎ এখানে ডি কোণটা, দেখো দুটি কোণেই 45 ডিগ্রি করে আছে। তাহলে এই দুটি কোণ সমান, কিন্তু দেখো এর বিসি বাহুর সঙ্গে এর ডিএফ বাহু সমান নয়। বিসি সমান এখানে দেখো 3 সেমি আছে, কিন্তু ডিএফ সমান এখানে 4 সেমি আছে। তাহলে দেখো এদের কোণগুলি তো সমান হচ্ছে, দুটি করে কোণ সমান হচ্ছে, কিন্তু এদের একটি করে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে না। তাহলে এখানে দেখো ত্রিভুজের সর্বসমতার কোনো শর্তই মেনে চলেনি, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম নয়। তাহলে আমরা কিভাবে উত্তরটা লিখব, দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে কোণ এবিসি সমান কোণ ডিএফই সমান 60 ডিগ্রি, কোণ বিসিএ সমান কোণ ইডিএফ সমান 45 ডিগ্রি। তাহলে দুটি করে কোণ সমান হচ্ছে। দেখো এখানে কি বলেছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ
ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে কোণ বাহু কোণ বা এএসএ অথবা কোণ বাহু বা এএএস শর্ত বলবো। কিন্তু দেখো এই ত্রিভুজ দুটির মধ্যে দুটি করে কোণ সমান হচ্ছে, কিন্তু অনুরূপ বাহুর দৈর্ঘ্যগুলি সমান হচ্ছে না। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসমতার এএএস শর্ত মেনে চলেনি, তাই ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম নয়। এরপর 6 নম্বর অঙ্কটাতে দেখো, এই দুটি ত্রিভুজের মধ্যে কোণ এ বি সি অর্থাৎ এই বি কোণটা সমান কোণ ডিএফই অর্থাৎ এফ কোণটা, এই কোণ দুটি সমান এবং এর বিসি বাহুর সঙ্গে এর ইএফ বাহু সমান এবং কোণ এ সি বি সমান কোণ ডিইএফ, কোণ এ সি বি সমান কোণ ডিইএফ। এই দুটি কোণও সমান, দেখো এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে ত্রিভুজ দুটির মধ্যে দুটি কোণ সমান। তাহলে দেখো এখানেই বলেছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাকে কোণ বাহু কোণ বা এএসএ অথবা কোণ বাহু বা এএএস শর্ত বলবো। তাহলে দেখো এখানে এই দুটি ত্রিভুজের মধ্যে দুটি করে কোণ সমান আছে এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্যগুলিও সমান। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে দেখো উত্তরটা কিভাবে লিখব। দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে কোণ এবিসি সমান কোণ ডিএফই সমান 40 ডিগ্রি, বিসি সমান ইএফ সমান 4 সেমি, কোণ এসিবি সমান কোণ ডিইএফ সমান 30 ডিগ্রি। অতএব সর্বসমতার এএসএ শর্ত অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এরপর দেখো 7 নম্বর অঙ্কটাতে কি আছে। দেখো এই ত্রিভুজের কোণ বিএসি সমান 40 ডিগ্রি এবং কোণ ডিএফই সমান 40 ডিগ্রি। কিন্তু দেখো এই যে এর বিসি বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং এর ডিএফ বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং এর এসি বাহুর দৈর্ঘ্য 3 সেমি এবং এর ইএফ বাহুর দৈর্ঘ্য 3 সেমি। কিন্তু দেখো এখানে এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ 40 ডিগ্রি, কিন্তু এখানে দেখো এই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ কিন্তু 40 ডিগ্রি নয়। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম নয়। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব। দেখো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম নয়, কারণ ত্রিভুজ দুটির দুটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু তাদের অন্তর্ভুক্ত কোণের মান সমান নয়। এরপর দেখো 8 নম্বর কি আছে। দেখো 8 নম্বর অঙ্কটাতে দেখো এবি বাহুর দৈর্ঘ্য 3.5 সেমি এবং এখানে ডিএফ বাহুর দৈর্ঘ্য 3.5 সেমি এবং এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে 70 ডিগ্রি আর এখানে ডিএফ বাহুর বিপরীত কোণ হচ্ছে 55 ডিগ্রি। তাহলে দেখো এখানে সমান বাহুর বিপরীত কোণগুলি কিন্তু সমান নয়। দেখো এখানে এই যে এবি বাহুর বিপরীত কোণ 70 ডিগ্রি এবং এখানে ডিএফ বাহুর বিপরীত কোণ 55 ডিগ্রি। তাহলে দেখো এখানে এবি বাহুর সমান বাহুর দৈর্ঘ্য তো ডিএফ বাহু, তাহলে এখানে এবি বাহুর বিপরীত কোণ 70 ডিগ্রি কিন্তু ডিএফ বাহুর বিপরীত কোণ 55 ডিগ্রি। তাহলে সমান বাহুর বিপরীত কোণগুলি কিন্তু সমান নয়। তাই আমরা বলতে পারি যে এই ত্রিভুজ দুটি সর্বসম নয়। তাহলে দেখো আমরা উত্তরটা কিভাবে লিখব। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সর্বসম নয়, কারণ সমান বাহুর বিপরীত কোণ সমান নয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।